শ্রীকান্তদার কাছ থেকেই কেন চারা নেবে সবাইকে একটু এই উদ্দেশ্যে একটা কথা বলুন। শ্রীকান্তদার কাছে চারাটা এটুকুই নেবে, উনি সঠিক চারা দেয়, থাইল্যান্ডের চারা। এই যেমন ধরুন আমি নিয়ে এসে লাগিয়েছি, এই যে এই একটা চারা বলছে এত দাম 100, এই চারাটা কিনেছে আপনার 100 টাকায়। এটা হ্যাঁ মানে শ্রীকান্তবাবু চারার চেয়ে কত ফারাক, 65 টাকা। শ্রীকান্ত একটা 165 দাম, 165 টাকা দাম শ্রীকান্তবাবু, আর এইটা কিনেছে 100 টাকায়। আচ্ছা। এইটা এরই সঙ্গে লাগিয়েছে, আপনার বাগানের এই সঙ্গে বাগানের সঙ্গে লাগিয়েছে। এইটা সারা বছর 2 কিলো নিচড় হয়নি, দেখুন না নিচড়ের কোনো আকৃতি আছে কিনা। সারা বছর 2 কিলো ফল 2 হয়নি। কিলো হয়নি, গাছ বড়। আচ্ছা, আপনারটা এই 3 বছরের গাছে হ্যাঁ, এই শীতকালে কত ফলন পাবেন? এবছর একটা একটা গাছে 1 কুইন্টাল 20 থেকে 30 কিলো মানে ফলন হবে। 120-30 কেজি। হ্যাঁ, এটা আমি আশাবাদী করি। আচ্ছা, গত কেন বছর- গত বছর যা ফলন হয়েছে সেটাকে আমি অনুভব করছি, সেটা দুগুণের চেয়ে বেশি হবে। সঠিক। তো দাদা, এমনি বাজার দর কিরকম শীতকালে? শীতকালে বাজারটা একটু বেশি হয়, আপনার প্রথম থেকে 180 টাকা, 70 টাকা, তারপর কমে কমে 60 টাকা, 150 টাকা, 100 টাকাটা অনর্গল রয়ে যাচ্ছে। তা আমি যদি 100 টাকাও ধরি, 130 কেজি ফলন হয়, তাহলে মোটামুটি 13,000 টাকা একটা গাছ থেকে। 13,000 টাকা আমি 30 কিলো বাদি দিচ্ছি, আচ্ছা, আমি 1 কুইন্টালটা হিসাবে রাখছি। 100 কেজি যদি ধরি আর 100 টাকায় যদি দাম হয়, 170-80 না, 100 টাকায় দাম হয়, তাহলেও একটা গাছ 10,000 টাকা দেবে। হ্যাঁ? 10,000 টাকা দিবে। দারুণ আর ব্যাপার। দামটা যদি আমরা 50 টাকা হয়, হুম। তাহলে 5,000 টাকা হবে একটা গাছে। বাহ। তাহলে একটা গাছে যদি 5,000 হয়, 100 ইন্টু 5 মানে সমান হচ্ছে কত? 5 লক্ষ। 5 লক্ষ টাকা। বাহ। তাহলে কোনো চাষে এরকম লাভ হবে না, কোনো চাষে লাভ আর হবে 1 বিঘায় মোটামুটি 100 গাছ দেয়। 100 গাছ হবে 12 ফুট বাই 12 ফুট।